এই পিঠা বানাতে আহামরি কিছুই লাগে না, ঘরে থাকা 1 কাপ আটা আর অল্প একটু নারকেল থাকলে ঝটপট তৈরি করা যায়। পিঠাটা দেখতে যেমন সুন্দর আর লোভনীয় লাগছে, খেতেও দারুণ হয়। ক্রিস্পি মুচমুচে রসালো দারুণ মজার এই পিঠাটা একবার বানিয়ে সপ্তাহ জুড়ে রেখেও খাওয়া যায়। একদম সহজভাবে আজকের এই পিঠার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, আশা করছি ভালো লাগবে। পিঠা তৈরি করার জন্য শুরুতেই একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি চা খাবার কাপ মেপে 1 কাপ ফ্রেশ নারকেল কোড়া। সেই সাথে দিয়ে দিলাম ওই কাপ মেপেই 1 কাপ পরিমাণ পানি। পিঠার টেস্ট আরও কিছুটা বাড়ানোর জন্য এই পর্যায়ে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ, আর দিয়ে দিব স্বাদ মতো নুন। এবার সমস্ত কিছু উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আচ্ছা, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ পরিমাণ ঘি। এতে করে পিঠার মধ্যে ঘিয়ের খুব সুন্দর একটা স্মেল পাবে, খেতেও ভালো লাগবে, আর পিঠার এই ডোটা অনেক বেশি স্মুথ আর মসৃণ হবে। চাইলে তোমরা এখানে 1 চা চামচ পরিমাণ সাদা তেলও ব্যবহার করতে পারবে। তো দেখো, এই পর্যায়ে পানিটা কিন্তু খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে। এবার দিয়ে দিব ওই কাপ মেপেই 1 কাপ পরিমাণ আটা, সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা। তোমরা চাইলে এই পিঠাটা সম্পূর্ণ আটা অথবা ময়দা দিয়েও তৈরি করতে পারবে, আবার চাইলে চালের গুঁড়া দিয়েও এই পিঠাটা বানাতে পারবে। তো দেখো, চুলার ফ্লেম একেবারে লোয়ে রেখে অনবরত নাড়াচাড়া করে খুব সুন্দরভাবে একটা ডো তৈরি করে নিব। আর এই ডোটা কিন্তু খুব বেশি শক্তও হবে না, আবার অনেক বেশি নরমও না, একটা মিডিয়াম সফট ডো আমাদের তৈরি করতে হবে। দেখতেই পাচ্ছ, ডোটা ঠিক এই লেভেলের আমাদের তৈরি করতে হবে। ডোটা আমার বানানো হয়ে গেছে। এবার চুলার ফ্লেম অফ করে ঢাকা চাপা দিয়ে 5 মিনিটের মতো রেস্টে রেখে দিব। সেই ফাঁকে চলো পিঠার জন্য একটা চিনির শিরা তৈরি করে নিই। শিরা বানানোর জন্য প্যানের মধ্যে দিয়ে দিলাম ওই কাপ মেপেই 1 কাপ চিনি আর 1 কাপ পরিমাণ পানি। ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 2টো এলাচ। এই শিরাটা 1 তার বা 2 তারের হবে না, একদম হালকা চিপচিপে একটা চিনির শিরা আমাদের তৈরি করতে হবে। শুধুমাত্র চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে যাবার পর শিরাটাকে 2-3 মিনিটের মতো একটু ফুটিয়ে নিলেই হবে। তো আমি এখানে শিরাটাকে প্রায় 3 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এখন দেখো, একদম হালকা চিপচিপে একটা চিনির শিরা তৈরি হয়ে গেছে। এর থেকে বেশি আর জাল করা যাবে না। এবার চুলার ফ্লেম অফ করে দিচ্ছি। এবারে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ঘি। এতে করে পিঠার মধ্যে ঘিয়ের খুব সুন্দর স্ট্রং একটা ফ্লেভার পাবে, খেতেও ভালো লাগবে। তবে হ্যাঁ, এটা টোটালি অপশনাল, কেউ পছন্দ না করলে স্কিপ করতে পারো। এদিকে ডোটাকে প্রায় 5 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। এবারে ডোটাকে খুব ভালোভাবে মথে নিব। আর এই পর্যায়ে কিন্তু ডোটা এখনো যথেষ্ট গরম আছে, একদম পুরোপুরি ঠান্ডা করা যাবে না, তাহলে দেখবে ডোটা সহজে স্মুথ আর মসৃণ করে মেখে নিতে পারবে না। তাই অবশ্যই উষ্ণ গরম থাকা অবস্থাতে ডোটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে। আমি হাতের তালুর সাহায্যে প্রেস করে করে ডোটাকে খুব ভালোভাবে মথে একদম স্মুথ সফট আর মসৃণ করে নিয়েছি। আবারও বলছি, এই ডোটা কিন্তু খুব বেশি শক্তও হবে না, আবার অনেক বেশি নরমও না, একটা মিডিয়াম সফট ডো আমাদের তৈরি করতে হবে। এবার এই সম্পূর্ণ ডোটা দিয়ে একটা বড় সাইজের রুটি বেলে নেব, আর সামান্য একটু আটা ছিটিয়ে দিয়েছি, এতে করে রুটিটা বেলে নিতে সুবিধা হবে। আর এই রুটিটা কিন্তু একটু মোটা করে বেলতে হবে। থিকনেসটা আশা করি তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছো। এরকম একটু মোটা করেই কিন্তু রুটিটা বেলে নিতে হবে। এবার একটা ছুরির সাহায্যে রুটির 4টে সাইড একটু কাট করে নিচ্ছি। ঘরে থাকা 1 কাপ আটা আর অল্প একটু নারকেল দিয়ে যে এত সুন্দর সুস্বাদু পিঠা তৈরি করা যায়, রেসিপিটা না দেখলে বিশ্বাসই হবে না। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি অনেক ভালো লাগবে। তো দেখো, আমি এখানে রুটিটাকে এইভাবে চৌকো শেপে কেটে নিয়েছি। তারপর একটা কাঁটা চামচের সাহায্যে রুটির মধ্যে এইভাবে একটু ছিদ্র করে নিতে হবে। তো রুটির অপর সাইডটাও ঠিক একইভাবে আমি ছিদ্র করে নিব। এইভাবে একটু রুটিটা ছিদ্র করে নিলে দেখবে পিঠার ভেতর পর্যন্ত খুব সুন্দরভাবে চিনির শিরায় শোক করবে। সেই সাথে পিঠাগুলো তেলে ভাজার সময় দেখবে খুব বেশি ফুলে ওপর দিকে উঠে যাবে না। এবার এই রুটিটা দিয়ে আমি পিঠাগুলো তৈরি করে নিব। তো দেখো, আমি প্রথমে রুটিটাকে এইভাবে একটু লম্বা করে কাট করে নিচ্ছি। তো দেখো, আমি এখানে একটা রুটি বেলে প্রায় 4টের মতো পিঠার শিট কেটে নিয়েছি। আর এই পিঠাগুলো তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো শেপ, মানে যে কোনো ডিজাইনে তৈরি করতে পারো। তবে আজকের এই পিঠাগুলো আমি এইভাবে বরফি শেপে কেটে নিচ্ছি, এতে করে পিঠাগুলো দেখতে আমার কাছে অনেক বেশি সুন্দর লাগে। আর খুব বেশি বড় করছি না, এইভাবে একটু ছোট ছোট করেই বানাচ্ছি। ঠিক একইভাবে বাকি পিঠাগুলো বানিয়ে নেব। পিঠাগুলো বানানো খুবই সহজ বন্ধুরা, এক দেখাতে যে কেউ তৈরি করতে পারবে। আর এই পিঠাটা খেতে যে কি পরিমাণ মজার সেটা আর বলে বোঝানো সম্ভব না, তাই অবশ্যই বাড়িতে ট্রাই করো, আশা করছি ভীষণ ভালো লাগবে। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে একদম ভুলো না রেসিপিটা তোমাদের কেমন লাগলো। একইভাবে সমস্ত পিঠাগুলো বানিয়ে নিয়েছি। এবার এগুলো ভেজে নেবার জন্য ফ্রাই প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল মিডিয়াম ফ্লেমে ভালোভাবে গরম করে নিয়েছি। এবার একটা একটা পিঠা তেলের মধ্যে দিয়ে দিব। পিঠাগুলো যখন তেলের উপরে ভেসে উঠবে, তারপর এভাবে উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। এই পিঠাগুলো কিন্তু একদম লো ফ্লেমে রেখে ভাজা যাবে না, তাহলে দেখবে ভেতর থেকে শক্ত হয়ে যাবে আর চিনি শিরাটা ভালোভাবে শোক করবে না। সেই সাথে দেখবে পিঠাগুলো প্রচুর পরিমাণে তেলও শোক করবে। তাই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত চুলার ফ্লেম মিডিয়ামে রেখেই পিঠাগুলো আমাদের ভেজে নিতে হবে। আর অনবরত নাড়তে থাকতে হবে, তাহলে দেখবে পিঠার মধ্যে সব দিক থেকে সুন্দর কালার আসবে। যখন দেখবে পিঠার মধ্যে ঠিক এরকম সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসবে, সেই
পর্যায়ে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এবার এই গরম পিঠাগুলো উষ্ণ গরম চিনির শিরার মধ্যে দিয়ে দিব। সমস্ত পিঠাগুলোই ঠিক একইভাবে ভেজে চিনির শিরার মধ্যে দিয়ে দিয়েছি। এই পিঠাগুলো খাবার জন্য ঘন্টার পর ঘন্টা ওয়েট করতে হবে না, শুধুমাত্র চিনির শিরার মধ্যে এভাবে একটু উল্টে পাল্টে কোট করে নিলেই হবে। ওই ধরো 2 থেকে 3 মিনিট এভাবে একটু চিনির শিরার মধ্যে রেখে দিলেই হবে। আর এই সময়ের মধ্যে দেখবে পিঠাগুলো ভেতর পর্যন্ত খুব সুন্দরভাবে চিনির শিরাটা শোক করে নেবে। এবার এই পিঠাগুলো চিনির শিরাটা ভালোভাবে ঝরিয়ে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল ভীষণ মজার ক্রিস্পি মুচমুচে রসালো নারকেলি পাকন পিঠা। এই পিঠার বৈশিষ্ট্যই হলো ওপরটা হবে অনেক বেশি খাস্তা মুচমুচে আর ভেতরটা একদমই সফট আর রসালো। পিঠার এই টেক্সচারটা আশা করি দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো কতটা পারফেক্ট হয়েছে। উপরের লেয়ারটা হয়েছে অনেক বেশি খাস্তা মুচমুচে আর ভেতরটা দেখো একদমই সফট আর রসালো। রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।